ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানে আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা নন প্রপোর্শনাল ট্রিটি বা অসমানুপাতিক পুনর্বিমা চুক্তি নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজকে আমরা বিভিন্ন প্রকার নন প্রপোর্শনাল ট্রিটি বা অসমানুপাতিক পুনর্বিমা চুক্তি নিয়ে আলোচনা করব। নন প্রপোর্শনাল ট্রিটি বা অসমানুপাতিক পুনর্বিমা চুক্তি যেমন 1 নাম্বার এক্সেস অফ লস বা XOL রিইন্স্যুরেন্স ট্রিটি, অর্থাৎ সিডিং কোম্পানি কর্তৃক গৃহীত অধিক অংশের পুনর্বিমা। 2 নাম্বার ক্যাটাস্ট্রফিক লস বা ক্যাট লস ট্রিটি বা দুর্যোগ পুনর্বিমা চুক্তি। 3 নাম্বার এক্সেস অফ লস রেশিও বা স্টপ লস ট্রিটি, যা গ্রহণযোগ্য ক্ষতির অনুপাতের অধিক পুনর্বিমা চুক্তি। 4 নাম্বার এগ্রিগেট এক্সেস অফ লস বা সমগ্র উদ্বৃত্ত ক্ষতির অংশের পুনর্বিমা চুক্তি। এই পর্বে আমরা এক্সেস অফ লস বা সিডিং কোম্পানি কর্তৃক গৃহীত উদ্বৃত্ত অংশের পুনর্বিমা নিয়ে আলোচনা করব। মোটর কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স বা ফায়ার ইন্স্যুরেন্সে সাধারণভাবে এক্সেস ব্যবহার করা হয়ে থাকে। মোটর কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স বা ফায়ার ইন্স্যুরেন্সের বেলাতে সাধারণত বীমা গ্রাহক ক্ষতির একটি অংশ গ্রহণ করে থাকে, যাকে এক্সেস বলা হয়। ঠিক একইভাবে এক্সেস অফ লস বা XOL এর বেলাতেও একইভাবে এই চুক্তি কাজ করে থাকে। একটি দৃষ্টান্তের মাধ্যমে ব্যাপারটি পরিষ্কার করা যেতে পারে। ধরা যাক অগ্নিকাণ্ডের ফলে ক্ষতির পরিমাণ 1 লক্ষ টাকা এবং বীমা পলিসিতে এক্সেসের পরিমাণ 10,000 টাকা। এখন এই ক্ষেত্রে ক্ষতিপূরণের বেলায় প্রাইমারি বা সিডিং কোম্পানি 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ বহন করবে এবং বাকি 90,000 টাকা পুনর্বিমা কোম্পানি ক্ষতিপূরণে অংশগ্রহণ করবে। আশা করি আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির প্রোগ্রাম নিয়মিত দেখতে থাকুন।